হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আইসিডিএস এর নতুন বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে, যেখানে দেখো তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে প্রায় 16,000। তো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে, ফর্ম ফিল আপ করতে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়া শিক্ষাগত যোগ্যতা, বয়স, এছাড়া রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, এছাড়া তোমাদের পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কী রয়েছে, কোন কোন বিষয় থেকে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তো প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করে নেব। ওকে, তো দেখো, প্রথমেই ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে এই আইসিডিএস পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিকে টার্গেট করে দেখো 30শে জুলাই থেকে নতুন একটি ব্যাচ শুরু হতে চলেছে, এবং এই ব্যাচে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়, যেমন বাংলা, জিকে, গণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা যারা ভর্তি হতে চাও এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নেবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমে আমরা দেখে নেব এই যে আইসিডিএস এর নতুন বিজ্ঞপ্তি 2026, এটার অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে, কবে থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, এইখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রায় 16,000। তো এইখানে কিন্তু দুটো পদে লোক নেওয়া হবে। একটা হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার, যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 1,000টি। আরেকটি হলো তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। তো এইখানে তোমাদের কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 15,000টি। তো এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু আইসিডিএসে 16,000 লোক নেওয়া হবে, এবং এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে। তো দেখো, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, তোমরা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকার পদের ক্ষেত্রে আবেদন করবে, তোমাদের কিন্তু অষ্টম পাস হলেই তোমরা এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আবেদন করবে, তোমরা কিন্তু মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এছাড়া দেখো, আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এই তিনটি পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া দেখো, এসসি এবং এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, এবং এটার অনলাইনে ফর্ম ফিল আপ দেখো কবে থেকে শুরু হবে। তোমাদের এই যে আইসিডিএস পদে 16,000 শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি কিন্তু আগস্ট মাসে বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বা 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। মোট 3টা পদে কিন্তু লোক নেওয়া হবে। একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, একটা হচ্ছে আইসিডিএস সহায়িকা, এবং আরেকটা হচ্ছে তোমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী। ওকে, তো এই 3টা পদে তোমাদের কিন্তু লোক নেওয়া হবে, এবং এই 3টা পদ মিলিয়ে 16,000 শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, এবং শুধুমাত্র কিন্তু মেয়েরা কিন্তু এক্ষেত্রে আবেদনযোগ্য। ওকে, তো দেখো, অনেকেরই প্রশ্ন হলো যে এই যে আইসিডিএস, এই আইসিডিএসের কাজটা কী। তো দেখো, আইসিডিএসের মূল কাজ হলো 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী যে নারী রয়েছে সেই সমস্ত নারী, এছাড়া প্রসূতি মায়েদের পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটানো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এই সমস্ত প্রকল্পের কাজগুলো কিন্তু পরিচালিত হয়, এবং এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে। ওকে, সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। এরপরে দেখো, ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে তোমাদের আইসিডিএসে অনলাইনে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, বা তোমরা কী কী ডকুমেন্ট রেডি করে রাখবে। তো প্রথমেই দেখে নাও, বয়সের প্রমাণ হিসাবে তোমাদের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট হলেই কিন্তু হবে। ওকে, তো এই ডকুমেন্টগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো, শিক্ষাগত যোগ্যতা হিসেবে পদ অনুযায়ী মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। তোমাদের অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, এবং তোমরা যারা সুপারভাইজার পদে আবেদন করবে তোমাদের কিন্তু স্নাতক পাসের মার্কশিট এবং সার্টিফিকেট প্রয়োজন। নেক্সট দেখো, তোমাদের বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড। নেক্সট দেখো, কাস্ট সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি। এছাড়া সাম্প্রতিক মোবাইল নম্বর এবং ইমেল আইডি তোমাদের কিন্তু লাগবে। এছাড়া ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাদের সাম্প্রতিক রঙিন ছবি লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং স্ক্যান করা কিন্তু স্বাক্ষর বা সই তোমাদের কিন্তু লাগবে। তো অনলাইনে আবেদনের জন্য এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু লাগবে, তোমরা কিন্তু অবশ্যই রেডি রাখবে। ওকে, তো এইবার দেখে নাও যে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস এবং পরীক্ষার সিলেবাস, পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন কোন টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো, তোমাদের কিন্তু একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। ওকে, তো দেখে নাও, আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের রিক্রুটমেন্ট প্রসেস এবং সিলেবাস।
তো প্রথমে তোমাদের হবে লিখিত পরীক্ষা 90 নম্বরের, যার মধ্যে দেখো বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে 30 নম্বর বা 30টি প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ ফরম্যাটে আসবে, প্রশ্ন এবং 4টি করে অপশন। নেক্সট দেখো তোমাদের জিকে থেকে আসবে 30 নম্বর এবং তোমরা দেখো এই যে বাংলা ব্যাকরণ থেকে কী কী টপিক পড়বে, সাধারণ জ্ঞান থেকে কী কী টপিক পড়বে, গণিত থেকে কী কী টপিক পড়বে এবং জনস্বাস্থ্য পুষ্টি থেকে কী কী টপিক পড়বে, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে এই হলো তোমাদের পরীক্ষার সিলেবাস। বাংলা থেকে 30, জিকে থেকে তোমাদের 30 নম্বর, গণিত থেকে 20 নম্বর এবং জনস্বাস্থ্য পুষ্টি থেকে তোমাদের 10 নম্বর কিন্তু আসবে। ওকে, তো এই হলো তোমাদের লিখিত পরীক্ষার 90 নম্বর এবং নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ 10 নম্বরের এবং মোট এই 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, আর দেখো তোমাদের সুপারভাইজারের রিক্রুটমেন্ট প্রসেস কী দেখো রয়েছে। তো দেখো সুপারভাইজারের রিক্রুটমেন্ট প্রসেস প্রথমেই তোমাদের হবে প্রিলি পরীক্ষা, যার মধ্যে জিকে থেকে 30, গণিত থেকে 30, বাংলা থেকে 30 এবং পুষ্টি থেকে তোমাদের 10 নম্বর, মোট 100 নম্বরের কিন্তু প্রিলি পরীক্ষা হবে। নেক্সট তোমাদের মেন্স পরীক্ষা হবে 400 নম্বরের, যার মধ্যে কিন্তু প্রত্যেকটা ডেসক্রিপটিভ পেপার থাকবে। কী কী বিষয়, জিকে থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে, বাংলা থেকে বড় প্রশ্ন আসবে, ইংলিশ, বিজ্ঞান ও গণিত থেকে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে এবং সর্বশেষ তোমাদের ইন্টারভিউ হবে 50 নম্বরের। তো এই দুটো মিলিয়ে তোমাদের 450 নম্বরের কিন্তু আইসিডিএসের পুরো রিক্রুটমেন্ট প্রসেস। ওকে, তো এবার প্রশ্ন হলো যে তোমাদের পরীক্ষার পুরো সিলেবাসটা কী রয়েছে। তোমাদের বাংলা ব্যাকরণ থেকে কী কী পড়তে হবে, গণিত থেকে কী কী পড়তে হবে, তোমাদের জিকে থেকে কী কী পড়তে হবে এবং তোমাদের পুষ্টি থেকে কী কী পড়তে হবে, কোন কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো তোমাদের বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে সন্ধি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সন্ধি, সমাস, কারক, বাগধারা, সমার্থক শব্দ, বাক্য সংশোধন, বাংলা ভাষা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। তো এই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এবং এই টপিকগুলো কিন্তু আমাদের ব্যাচে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে। এটা আমাদের কিন্তু আজকে থেকে দেখো অর্থাৎ 30শে জুলাই থেকে কিন্তু এই ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ব্যাচেও কিন্তু বাংলা, জিকে, গণিত, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থা প্রত্যেকটি কিন্তু বিষয় একেবারে টপিক ধরে ধরে করানো হচ্ছে। ওকে, তো এই সমস্ত প্রত্যেকটা টপিক কিন্তু এই ব্যাচে কভার করানো হবে। তো নেক্সট দেখো তোমাদের জিকে থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। জিকে থেকে যেমন ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, বেশ কিছু জিকের স্ট্যাটিক পার্ট রয়েছে, যেমন বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, ওকে, বিভিন্ন দীর্ঘতম উচ্চতম। এছাড়া ভারতের ইতিহাস থেকে পড়তে হবে, ভারতের সংবিধানটা পড়তে হবে, এছাড়া শিশু শিক্ষা এবং বিকাশ থেকে পড়তে হবে, জাতীয় প্রতীক এবং গুরুত্বপূর্ণ দিবসগুলো পড়তে হবে এবং লিঙ্গ অনুপাত। তো এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। ওকে, এবং এই টপিকগুলো থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছিল। নেক্সট দেখো তোমাদের গণিত থেকে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। দেখো সব থেকে ভীষণ যে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম 4টা কী কী রয়েছে, শতকরা রয়েছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং লসাগু গসাগু। ওকে, তো এই 4টা টপিক বা 4টা অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেখো তোমাদের অনুপাত, সমানুপাত, সরলীকরণ, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব এবং গড়, এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে পুষ্টি এবং জনস্বাস্থ্য। এটা তোমাদের কিন্তু আইসিডিএস পরীক্ষার জন্য ভিভিআই একটি টপিক। দেখো এই টপিক থেকে কী কী পড়তে হবে, শিশু বিকাশটা পড়তে হবে, বিভিন্ন সরকারি প্রকল্প এটা পড়তে হবে, শিশু প্রকল্প এটাও পড়তে হবে, অঙ্গনওয়াড়ি স্বাস্থ্য এবং প্রকল্প এগুলো পড়তে হবে, বিভিন্ন ভিটামিন এবং বিভিন্ন যে রোগ প্রতিরোধক ভিটামিন রয়েছে সেগুলো পড়তে হবে, বিভিন্ন টিকা সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে, কারণ মূলত কাজ কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আইসিডিএসের কাজগুলো হয়। সুতরাং এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে আর এই টপিকগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে। ওকে, তো এই হলো তোমাদের আইসিডিএস পরীক্ষার পুরো সিলেবাস এবং তোমাদের প্রথমে যেটা বললাম আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো 30শে জুলাই থেকে তোমাদের আইসিডিএসের বীরাঙ্গনা ব্যাচ শুরু হয়েছে। ওকে, এটা তোমাদের কিন্তু 16,000 নতুন ভ্যাকেন্সিকে টার্গেট করে এবং এই ব্যাচেও আমরা কিন্তু বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক, জিকের মোটামুটি 100খানা টপিক রয়েছে গুরুত্বপূর্ণ টপিক, গণিত রয়েছে, পুষ্টির মোটামুটি 15 থেকে 20খানা টপিক রয়েছে, জনস্বাস্থ্য, নারীদের অবস্থা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু টপিক ধরে ধরে আমাদের এখানে ক্লাস শুরু হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস হবে, ক্লাসে পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে, প্রত্যেক দিন মক টেস্টের ব্যবস্থা রয়েছে, এছাড়া থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। সিট সংখ্যা তোমাদের কিন্তু লিমিটেড, কোর্স ফি তোমাদের রয়েছে মাত্র 499 টাকা। দেখো এটা কিন্তু 999 টাকার একটা ব্যাচ, কিন্তু বর্তমানে এটা 499 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এবং তোমরা কিন্তু পরীক্ষাতে মোটামুটি 80 থেকে 90% প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। আর দেখো এটা হচ্ছে আমাদের রুটিন,
এই যে ব্যাচ রয়েছে বীরাঙ্গনা ব্যাচ, এই ব্যাচের রুটিন দেখো, সোম থেকে শনি সপ্তাহে কিন্তু 6 দিন ক্লাস হচ্ছে, রোববারটা আমাদের ছুটি থাকে এবং প্রত্যেকটা বিষয়ের দেখো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং সন্ধ্যেবেলা দেখো প্রত্যেকটা বিষয়ের আবার মক টেস্ট কিন্তু এই ব্যাচে করানো হয়েছে। সুতরাং তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি কিন্তু এখনও চলছে, অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ধন্যবাদ।